গ্যাস স্টেবিলাইজার, গ্যাস বুস্টার বা গ্যাস ডিভাইস যেটাই আপনি কিনতে চান না কেন, এই বিষয়গুলো মাথায় না রেখে যদি কিনেন তাহলে আপনার পরবর্তীতে প্রবলেম হতে পারে। আপনার যদি জানা থাকে গ্যাস বুস্টার ডিভাইস কিভাবে কাজ করে, তাহলে আপনি আপনার জন্য পারফেক্ট একটি গ্যাস বুস্টার ডিভাইস সিলেকশন করতে পারবেন। আমাদের কিচেনগুলোতে আমরা যে গ্যাস স্টোভগুলো ব্যবহার করি, এই গ্যাস স্টোভগুলো জ্বালানোর জন্য মোটামুটি 4 PSI প্রেসারের দরকার হয়। এই প্রেসার যখন কমে 1 PSI-তে নেমে যায় তখন কিন্তু এই চুলা জ্বলে না। বাট তখনও কিন্তু মেইন লাইনে গ্যাস পুরোপুরি চলে যায় না, সামান্যতম গ্যাস থাকে। এই গ্যাসটাকে পাম্পিংয়ের মাধ্যমে এই গ্যাস বুস্টার ডিভাইসগুলো বুস্ট করে দিচ্ছে প্রেসারটাকে। 1 PSI বা 0 PSI থাকলেও এটাকে পাম্প করে 4 PSI তৈরি করে দিচ্ছে, বিধায় চুলায় আপনি ফুল পাওয়ারে গ্যাস পান। সাধারণ যে মেশিনগুলো রয়েছে এগুলোতে মেশিনে কমানো বাড়ানোর সুযোগ নেই। মেশিনের পাওয়ার যতটুকু ততটুকুই সে বার্নারে প্রেরণ করে। এখন আপনি যদি বার্নার থেকে চুলার আগুন কমিয়ে রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু মেশিনের উপরে প্রেসার পড়ে। যদি মেশিন থেকে কমানোর ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু মেশিনের উপরে প্রেসার পড়তো না, কারণ সে শক্তি উৎপন্ন করছে কম। কিন্তু দেখেন, যদি মেশিন শক্তি উৎপন্ন করে বেশি, আপনি বার্নার থেকে কমায় রাখছেন, তার মানে কি আপনি মুখ বন্ধ করে রাখছেন। তো সেই ক্ষেত্রে কি হবে, এই ডিভাইসটা গরম হবে এবং গরম হয়ে খুব দ্রুত নষ্ট হওয়ার পসিবিলিটি আছে। ডিভাইস ক্রয় করার পূর্বে আপনি অবশ্যই সেফটি সিস্টেমগুলো জেনে নেবেন। তার মধ্যে অন্যতম হলো, প্রথমে এটা দেখবেন যে ফিউজটা আছে কিনা। যদি ফিউজ থাকে সেই ক্ষেত্রে সুবিধা হলো, ইলেকট্রিসিটিতে যে কোনো সময় প্রবলেম হতে পারে, শর্ট সার্কিট হতে পারে বা ভোল্টেজ আপ ডাউন হতে পারে। সেক্ষেত্রে কি হবে, ডিভাইসের উপরে চাপ পড়লে ফিউজ কেটে যাবে, ডিভাইস এবং বাসার যে ইলেকট্রিসিটি আছে সেগুলো সেফ থাকবে। 2 নম্বর হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। যেগুলোতে ব্যাটারি সিস্টেম আছে এইগুলোতে BMS দেওয়া আছে কিনা। BMS থাকলে সুবিধা হলো, যদি ওভার চার্জিং হয় সেই ক্ষেত্রে ওভার চার্জ হবে না, ব্যাটারিগুলো তাড়াতাড়ি নষ্ট হবে না, কারণ যতটুকু চার্জ প্রয়োজন ততটুকুই নিবে, অতিরিক্ত চার্জ নিবে না এবং অতিরিক্ত ড্রেনও হবে না এবং শর্ট সার্কিটও হবে না। তো এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমটা এইগুলো সুবিধা রয়েছে। নেক্সট হলো ওভারহিটিং অ্যালার্ম সিস্টেম। আপনি হঠাৎ করে একটা ডিভাইস ইউজ করছেন, ডিভাইসটি এমন হতে পারে যে আপনি অন করে ভুলে চুলা অফ করে চলে গেছেন। সেক্ষেত্রে কি, ডিভাইস কিন্তু কন্টিনিউয়াস চলার কারণে প্রেসার কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু প্রেসার রিলিজ হওয়ার কোনো ওয়ে নাই। তো এখন কি হবে, ডিভাইসটা অনেক গরম হবে। যদি ওভারহিটিং অ্যালার্ম সিস্টেম থাকে সেই ক্ষেত্রে অ্যালার্ম দিলে আপনি ডিভাইসটা বন্ধ করে দিতে পারবেন, আপনার ডিভাইস সেফ, কোনো দুর্ঘটনা ঘটার সুযোগ নেই। আরেকটা বিষয় হলো ওভারলোড প্রোটেকশন পাওয়ার সাপ্লাই সিস্টেম আছে কিনা। দেখা গেল কি আপনি ফুল পাওয়ারে ডিভাইসটা রান করে দিলেন হঠাৎ করে, তো এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যদি ওভারলোড প্রোটেকশনটা থাকে সেই ক্ষেত্রে আপনার এই যে ওভারলোডের কারণে এই ডিভাইসটার অন হবে না। বাড়তি সেফটি সিস্টেম যদি থাকে তাহলে আরও ভালো। পাওয়ার সাপ্লাই যদি ভালো মানের হয় সেক্ষেত্রে ভোল্টেজ আপ ডাউন করলেও প্রবলেমগুলো হয় না। নেক্সট হলো পাইপ নজেল। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো আপনার এই পাইপ কানেকশনের মধ্য থেকে কিন্তু গ্যাস লিকেজ হওয়ার সুযোগ থাকে। তো এই পাইপ নজেলটি যদি সলিড বিল্ডের হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গ্যাস লিকেজ হওয়ার সুযোগ নেই। লোকাল নজেলগুলো এটা 2 পাশ থেকে কানেক্ট করা হয় বিধায় এখানে গ্যাপ থাকে, তো এই গ্যাপ থেকে আপনার গ্যাস লিকেজ হওয়ার সুযোগ থাকে। এই সেফটি সিস্টেমগুলো যদি আপনি মাথায় রেখে গ্যাস বুস্টার ডিভাইস ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনার নিরাপত্তা অনেক বেশি থাকবে এবং আপনি খুব ভালোভাবে ডিভাইসটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।